মর্নিং, হ্যালো এভরিওয়ান। সকাল সকাল উঠে পড়লাম, তোমাদের সাথে আজ নিয়ে চলে এলাম ছোট্ট মিনি ব্লগ ভিডিও। চলো বন্ধুরা, আজ আমার নতুন প্রজেক্ট একটা শুরু করেছি। আর এই গাছের পেয়ারা দেখতে পাচ্ছ, পাখা পেয়ারা, ওদেরকে খাবার দেব। প্রজেক্টটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি এই খাঁচার মধ্যে রয়েছে হাইব্রিড মাগুর। আর তোমরা দেখতে থাকো কিভাবে চাষ করেছি, ওদের কিভাবে পদ্ধতি করে তোমরাও এই পদ্ধতি করবে, কারণ ওটার ন্যূনতম রয়েছে 1 বিলিশের উপরে প্রায় মাস। আর এখন ওনাদের 2 মাস ধরে এখানে আমি রাখবো এই খাঁচাতে, আর খাবার দেব। আস্তে আস্তে করে যেগুলো বড় হবে ওদেরকে জলেতে ছাড়বো। যাই হোক, আমার এই ভিডিও তোমরা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করবে। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ভিডিও। চলো বন্ধুরা, দেখতে থাকো। দেখতে পাচ্ছ ওনাদের খাবার দিয়েছি, ওনারা খাবার খাচ্ছে। আর সকাল সকাল এত সুন্দর পরিবেশ কার না দেখতে ভালো লাগে। এটা আমাদের পুকুরের চারিপাশটা ঘুরে তোমাদের দেখাচ্ছি। এই পুকুরটা আমরা ব্যবহার খুব কম করি, কারণ আমার পিছনে অপোজিটে একটা পুকুর রয়েছে। এই গাছের এত পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছ। তো পাড়ার ছেলেমেয়েরা সবাই এসে পেয়ারা তুলে নিয়ে যায়, আমরা খুব কম খাই। যাই হোক বন্ধুরা, আজ ভিডিওর মধ্যে তোমরা যুক্ত থাকো। আর মাথায় গামছা বেঁধে তোমাদের একটু ব্লগ ভিডিও বানাচ্ছি। আর আমার বাড়িটা তোমাদের দেখাবো। এক সাইড মাজা হয়নি, আর এক সাইডটা বাকি রয়েছে। প্রায় কমপ্লিট মাজা, এই সাইডটা বাকি রয়েছে। কারণ তারপর তো বাড়ির চারপাশে তোমাদের ঘুরে দেখাচ্ছি, বিভিন্ন রকমের গাছ রয়েছে। আর পেঁপে চারা যদি কেউ নিতে চাও, বাড়ির ভালো জাতের পেঁপে চারা নিয়ে যাবে। আর এই গাছটা কে বলতে পারবে ফুলটার নাম কি বলো তো? যাই হোক, তারপর চলে যাব মিনময়ের বাবুর কাছে। সকাল সকাল এদিক ওদিক করছে, পড়তে বুঝছে না, তাই ওনাকে একটু হারবানি দিয়ে গান বাজাবো। তাই উনি ঘরে ছুটে পালাচ্ছে। তাই মিনময়কে একটু হারবানিতে গান শিখিয়ে তারপর আবার আমার কাজে গন্তব্যস্থলে চলে যাব। তারপর বন্ধুরা বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। মিনময়কে চুল কাটাতে নিয়ে যাচ্ছি। আর অনেকটা বড় হয়ে গেছে চুল, তাই মিনময়ের চুল কাটতে যাবে এখন সকাল সকাল। ও এসে তারপর আবার পড়াশোনা করে তারপর স্কুল যেতেই হবে 10টার সময়। মিনময়ও খুব ব্যস্ত, আমিও খুব ব্যস্ত, তাই বাইক নিয়ে এবার বেরিয়ে যাব দোকানের দিকে। আর অনেকটা বেলা হয়ে গেছে, 7টার ওভার হয়ে গেছে বন্ধুরা। প্রত্যেককে বলবো তারপর মাছটা কিনে মিনময়ের হাতে পাঠাতে হবে। বাড়িতে তোমাদের দিদিভাই রান্না করে স্কুলে আসতে হবে। কি মাছ নেব খুঁজে পাচ্ছি না, এত মাছ, বিভিন্ন রকমের মাছ কারি। লোক দেখতে পাচ্ছ, চারিদিকে লোক ঘিরে রয়েছে। যাই হোক, আজ একটা বড় ধরনের রূপচাঁদ নিলাম। আর রূপচাঁদটা আমার খেতে ভালো লাগে, হালকা পাতলা টক ঢ্যাঁড়স দিয়ে, তাই রূপচাঁদটা নিলাম। বেশ কয়েকদিন ইলিশ মাছ খাওয়া হচ্ছে, আজকে রূপচাঁদের টক হবে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমরা যদি ইলিশ মাছ নিতে চাও, কাঁচা কাঁচা ইলিশ মাছ, আমাদের শিবনগর আমার দোকানের পাশে রয়েছে মা মৎস্য মনসা আড়ত, এখানে এসে যোগাযোগ করতে পারো। যাই হোক, প্রচণ্ড ভিড়, কারণ কাঁচা ইলিশের বাজার চলছে এখন। তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো, খুব সুলভ মূল্যে আপনারা ইলিশ পেয়ে যাবেন। স্থান শিবনগর হাই স্কুল বাজার। থ্যাংক ইউ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে।